তো বন্ধুরা, এইরকম নরম তুলতুলে এবং টেস্টি দুধ পুলি একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, কথা দিলাম ভুলতে পারবে না। আমি কিভাবে বানিয়েছি সেটা তো দেখো। কড়াইয়ে গরম জল ফুটতে দিয়েছিলাম আর কিছুটা জল তুলে রেখেছি পরে ব্যবহার করব বলে। দিয়ে আমি ভাতের চালের আটা দিলাম। ভাতের চালের আটাটা দিয়ে গরম অবস্থাতেই আমি ভালো করে মেখে নিলাম। এবার আর একটু ভালো করে মাখার জন্য যখন একটু ঠান্ডা হয়ে আসলো তখন সামান্য একটু গমের আটা দিয়ে মেখে নিলাম, তাতে করে পিঠেটা ভালো নরম হয়। এবার প্রত্যেকটা লেচি কেটে সুন্দর করে ঠুলি করে নিয়ে তার মধ্যে একটু মোয়া দিলাম, মুখটা ভালো করে মেরে নিয়ে হাতেই ডিজাইন দিয়ে দিলাম। তোমরা চাইলে যে ছাঁচ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, আমি কিন্তু হাত দিয়েই বানাই, কারণ এইভাবে আমার মা আর দিদি বানাই দেখেছি, খুব সুন্দর বানাই, ওদের দেখেই আমি শিখেছি। প্রত্যেকটা পিঠে আমার বানানো প্রায় হয়ে এসছে, দেখো শেষের দিকে। এভাবে যখন সবগুলো বানানো হয়ে যাবে, আর আমি কিছুটা চুষি পিঠে বানিয়েছি, ওই ছোট ছোট হয় না, দেখো আমি বানিয়েছি এইভাবে। এইগুলো পিঠের মধ্যে দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। এবার পিঠে বানানো রেডি। এবার আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এলাচ। দুধটা যখন হাফ হয়ে এসছে তখন তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো যখন ভেসে আসবে তখন গুড়টা দেবে। এবার আমি কিছুটা গুঁড়ো দুধ গলে নেব, তার জন্য একটু গরম জল করে নিয়ে ওর মধ্যে প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ দিলাম। আর দুধটা ছিল 3.5 কিলো, ওটা হাফ হয়ে এসছে তখন পিঠেগুলো দিয়েছি। দেখো পিঠে যখন ভেসে উঠেছে তখন আমি দিলাম খেজুরের গুড়। কি সুন্দর কালার এসছে না, আর একদম ঘনও হয়ে গিয়েছে। এইভাবে তোমরা বানিয়ে খেয়েও, সত্যি বলছি বন্ধুরা, কথা দিলাম ভুলতে পারবে না, এত অপূর্ব হয় না খেতে।